এখন আর আমার কিচ্ছু করা লাগে না। কি রে, নিজেদের খাবার নিজেদের। এখানে কি কি বাজার করলাম আজকে। এখানে এই তিনটা খুবই পছন্দ হয়েছে আমার ডাইনিং এর জন্য, মানে সার্ভিং ডিশ হিসাবে। টিকে ম্যাক্সে দেখি ব্যাগ এনে ভরে ফেলছে, অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে এখানে। এখন যাব হলো শপে। তোমার তো লাগে প্রেসার লো হয়ে গেছে, আর একটু কিছু খাও, পানি খাও। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো ভালো আছি। তো মা ছেলে মিলে এখন বিকালে নাস্তা বানাচ্ছে। আমি না, অবশ্য আয়াদ আজকে বিকালে নাস্তা বানাচ্ছে। ছেলে আমার বড় হয়ে গেছে, ওদের যা যা খেতে ইচ্ছা করে ফ্রিজ থেকে বের করে হচ্ছে ফ্রাই করে। তো এখন বেশি ইজি হয়েছে এয়ার ফ্রায়ার হওয়াতে, ওটাতেই দিয়ে দেয়। অলরেডি এখানে ভাবছে। বাট তার আগে আমরা অনেকদিন পরে আমার কিছু টুকিটাকি শপিং ছিল, শপিংয়ে গেলাম। টিকে ম্যাক্স একটা জিনিস এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, সো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে এই জিনিসগুলো সুন্দর কিনা। আর আপনার ইব্রাহিম ভাইকে বলবেন প্লিজ প্লিজ বলবেন ওগুলো আমাকে কিনে দিতে। সো চলেন সবাই মিলে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করি। একটু বাইরে বের হয়েছি, অনেকদিন বাইরে বের হওয়া হয় না। কিছু কেনাকাটা আছে, সেটার জন্য যাওয়া হচ্ছিল না। তো আজকে যাব, একবার আয়াদহিলকে বাসায় স্কুল থেকে নিয়ে বাসায় ফিরবো। আমাকে রাস্তার মাঝামাঝি একটা জায়গায় নামাই দিয়ে চলে গেছে শপে যাওয়ার জন্য। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ঠান্ডা পড়ে গেছে এখানে, বাতাস ঠান্ডা বৃষ্টি সব আছে। টিকে ম্যাক্সে দেখি ব্যাগ এনে ভরে ফেলছে, অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে এখানে। টিকে এনওয়ার এই ব্যাগগুলো সুন্দর। সুন্দর। দোকানে গেলেই ঘর সাজানোর জিনিসপত্র দেখতে খুব ভালো লাগে। আর এই যে সাদার সাথে এই লাল লাল, সুন্দর লালও না ঠিক, একটা আগুন আগুন কালারের যে ফ্লাওয়ার্সগুলা, এগুলাকে খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল যে বাসায় ডাইনিং টেবিলের জন্য নিয়ে আসি। পরে দেখে টেকে রাখলাম, আপনাদের ইব্রাহিম ভাইকে দেখালাম। আপনাদের ইব্রাহিম ভাইয়ের ভালো লাগে নাই, তো আমি বলছি ওকে ঠিক আছে, ভালো লাগে নাই তো এখন আর কি করা। পরে নেওয়া হয়নি। আসলে গ্রিন জাতীয় জিনিস রাখলে ভালোই লাগে। যেমন এই জিনিসটা অনেক ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে। বাট আপনাদের ইব্রাহিম ভাই বলছে না এটা কেমন, এটা সুন্দর না, এই না সে না। তো আসলে যে কোনো একটা জিনিস, বাসার যে কোনো একটা জিনিস কিনতে গেলে দুজনের মিল থাকা লাগে, না হলে বিশেষ করে কোনো দামি জিনিস তখন মিল না থাকলে আসলে আর কেনাই হয় না। তো যাই হোক, এই দুইটার আমার ভালো লাগছে, আপনাদের ইব্রাহিম ভাইয়ের ভালো লাগে না, এই জন্য আর কেনা হয়নি। আর ও মাই গড, আমি এই সার্ভিং ডিশের কথা কি বলবো, আমার এটা যে এত ভালো লাগছে, এত ভালো লাগছে বলে বোঝাইতে পারবো না। গেলেই শুধু মন চাই সব কিনি সব কিনি। আমি তিনটা দেখতেছিলাম যে মনে হচ্ছিল যদি কিনতে পারতাম। টিকে ম্যাক্সে আসলে শুধু ঘরের জিনিস পছন্দ হয়, আমি কিনতে চাই। আর আপনার ইব্রাহিম ভাই বলে না না থাক এখন না, পরে এসে। কিন্তু এখানে একবার যেটা আসে সেটা আর পরে আসে না, কারণ ডিজাইনার পিস থাকে, আনে সোল্ড হয়ে যায়, সেকেন্ড পিস আর আসবে না। যেমন আমার এই তিনটা খুবই পছন্দ হয়েছে আমার ডাইনিংয়ের জন্য, মানে সার্ভিং ডিশ হিসাবে। খুবই সুন্দর এবং ইউনিক। দাম এটার হচ্ছে 15 পাউন্ড করে। সো দেখা যাক। আজকে মূলত শপে যাওয়া ছিল আহিলের জন্য। আহিলের একটা জ্যাকেট কিনতে হবে, কারণ আমাদের এখানে আমার ঠান্ডা পড়ে গেছে। আমার কাছে এই ব্লু যেই ডিকের যেই জ্যাকেটটা, এটা অনেক বেশি ভালো লাগছে। কিন্তু আপনাদের ওই যে আপনাদের ইব্রাহিম ভাইয়ের ওইটা ভালো লাগেনি। আহিল এখন যেটা পরে আছে, এটা হচ্ছে আহিলের জন্য ভালো লাগছে। আর আমার কাছে ভালো লাগছিল এই টিকে এনওয়ারটা। সো আপনারা তো দেখছেন, আপনারাও বলবেন যে আহিলকে আসলে কোনটাতে মানাইছে। আর আহিল যেহেতু এখন 9 বছর বয়স, এখন বাড়তি সময়, সব জিনিস খুব মানে কুইক করে বড় হয়ে যায়। আমরা মানে হাতাটা একটু বড় লাগতেছে, এটা 10, বাট তারপরেও আমার কাছে মনে হচ্ছিলো এটাই সুন্দর লাগতেছে আহিলকে এবং পারফেক্ট। কারণ বাচ্চারা আসলে একটু কালারফুল না পড়লে সুন্দর লাগে না। তো আপনারাও বলবেন যে আসলে কোনটা সুন্দর ছিল, প্রথমটা না এটা। প্রথমটাও সুন্দর, তারপরও ডিকের এই ব্যাগটা সুন্দর ছিল। এই ব্যাগটা অনেকই কিউট, সুন্দর। শপিং শেষ করে
আয়দাহিলকে নিয়ে আসছে আপনাদের ইব্রাহিম ভাই, আর আমি শপিং দেখতেছিলাম, দেখতে দেখতে যা যা দরকার নিলাম। এখন যাব হলো শপে। তোমার তো লাগে প্রেশার লো হয়ে গেছে, আর একটু কিছু খাও, না আমার পানি খাও। শপের ভিতরে মনে হচ্ছিল মাথা ঘুরে পড়ে যাব, তো খাও না কেন, ওরকম পেশিনাট আরো এরকম কয়েকটা। লাগছিল আর কি। বাইরে থেকে এসে খাওয়া দাওয়া শেষ। আজকে সবকিছু ডিশওয়াশারে দিব, কারণ এত ঠান্ডা পানিতে হাত দিতে ইচ্ছা করছে না। তো জমাবো এইভাবে, জমায় পরে রাত্রেবেলায় প্লেটে ডিশওয়াশার ছেড়ে দিব। এখানে কি কি বাজার করলাম আজকে, এখানে চিকেন ব্রেস্ট কিনছি, এখানে হচ্ছে ভেন্ডি, ফ্রোজেন ভেন্ডি কিনে নিয়ে আসছি। আমার কাছে এগুলাই মনে হয় একটু দাম কমও পড়ে এবং খেতেও মজা লাগে। আর এখানে চিকেন, স্পাইসি চিকেন পপকর্ন আছে, চিকেন স্ট্রিপস আছে, চিকেন উইংস আছে, সব কিছু, মিল্ক আছে। আর এই জিনিসটা খুলে দেখাবো, দেখো এই জিনিসটা, মানে আমার কাছে খোলা গেছে, এটাতে একটা টান দিলে খুলে যাবে। মানে টেবিলে অনেক সময় লেমন দিতে গেলে বা লাইম দিতে গেলে সুন্দর কিছু খুঁজে পাওয়া যায় না, তো আমার কাছে মনে হলো এই জিনিসটা লেবু দেওয়ার জন্য ডাইনিং টেবিলে সার্ভিং ডিশ হিসাবে ভালোই হবে। সুন্দর না? হলুদ বলতেই সুন্দর, হলুদ বলতেই সুন্দর। সেই তো এটা হচ্ছে লেবু দেওয়ার জন্য, এটা রেটের বা কাঁচামরিচ লেবু দুইটাই দিতে এটা পারো। রেটের ভিতরে না ঢুকিয়ে এটা ওই আমাদের শোকেস স্ট্রেট রেখে দিলাম। ও ওকে। এখানে আমাদের বাসায় মিল্ক আর ডিম অনেক বেশি চলে, সো মিল্ক নিয়ে আসা হয়েছে। আয়দাহিলের জন্য এখানে হচ্ছে কি বলে রোল, চকলেট রোল, বাদাম নিয়ে আসা হয়েছে। এখানে হচ্ছে চকলেট অফলস আছে, বিস্কিটস, এগুলা। দুইটা ম্যাঙ্গো নিয়ে আসছি, দুইটা বেদানা নিয়ে আসছি, তারপরে চিজ নিয়ে আসছি, কারণ চিজ ঘরে থাকলে বাচ্চাদেরকে হঠাৎ যে কোনো কিছু বানাই দেওয়া যায়। এখানে আমি যেহেতু দইটা ইদানিংকালে অনেক বেশি খাই, সো এখানে ন্যাচারাল ইয়োগর্টটা নিয়ে আসছি। আর এটা হচ্ছে সব থেকে আমার পছন্দের সবজি নিয়ে আসছি, এখানে ডিম। সো আজকে শপিং এগুলাই, আর কিছুই না। আর কিছু না বলতে এগুলাতেই আজকে চলে গেছে মানে মেলা টাকা। বলতে কি এখন শপিং মানে বাজার সাদা এত এক্সপেন্সিভ হয়ে গেছে বলার মতো না। ও আজ কয়েকদিন থেকে আমার মনে হচ্ছে যে আমি একটু কেক বানাবো। পরে এখানে এই যে ভ্যানিলা এক্সট্রা যে ইয়ে আছে ওটা নিয়ে আসছি ফ্লেভার হওয়ার জন্য। ভ্যানিলাটা আমার কাছে বেশি ভালো লাগে। এখন আর আমার কিচ্ছু করা লাগে না। কি রে, নিজেদের খাবার নিজেদের। আরে বাবা, আমার ছেলে তো বড় হয়ে গেছে, নিজেদের খাবার নিজেরাই তৈরি করতেছে। It's quite hot. Here, there's oil in it. Okay, I'm gonna go. দেখছো Should I কত tap তেল out the বের oil? হয়েছে? ওখানে ঢেলে রেখে আসো। What, in the sink? Or? হ্যাঁ হ্যাঁ। আজকে মেয়া ভাই ফুড বানাইছে, তুমি জানো এটা? হ্যাঁ। আজকে ডিনার মেয়া ভাই মেক করছে। Yeah, the garlic bread's homemade. সবকিছু মেয়া ভাই ফ্রাই করছে, মেয়া ভাই কুক করছে। কি বলতে হয়? Thank you. No problem. Mother, wait. You had 4. There was 4 left on your plate. You said you put 8, right? Mm-hmm. Why do I have 3? ও আহিল আজকে হেয়ার কাট করছে। আহিল দেখি, সবাই একটু বল। Rahil got done in. হ্যাঁ শেষ। আহিল আজকে হেয়ার কাট করছে, সবাই বলবেন তো আহিলের হেয়ার কাটটা কেমন হয়েছে, তাই না? দেখি সবাই কি বলে না আহিল। I mean, you're going to say, don't like it, but it's fine. I agree with you. কি বললো এটা? এখানে উঠাই নিয়ে আসো, এখানে নিয়ে আসো। আহিলের জন্য জ্যাকেট কিনে নিয়ে আসছে। কি 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 খুলছো? This. দেখি আমাকে দেখাও। উল্টাপাল্টা টান দিয়ে ছিঁড়ে ফেল। দেখি, খুলতে টান দাও, খুলে যাবে, চেন খুলে যাবে। চেন খোলো। এটা কি করা? I think that's. পড়ো।
দেখি ব্যাগ দেখি, হুডি দেখি, মানে পিছনের ইয়ে দেখি। নাইস হয়েছে। ড্রেসগুলো দেখাও, ড্রেসগুলো দেখাও। Are these fun? তোমার? হ্যাঁ Oh, all of these. হ্যাঁ। Oh. Okay, so this. ওই হাতা নামাও, ওই হাতা, হাতা এই যে এখানে উপর উঠে গেছে, যে হাতাটা নামাও। এবার ওইটা দেখাও। এদিকে দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও, তুমি পারছো না। হ্যাঁ রে হিল রে। তুমি তো প্রথমে এটাকে এমন ভাবে উল্টাইছো। No. হুডি আর শর্ট। Oh. Okay, never mind. But and then we have, yeah, that's it. এটাই তোমার শপিং। Okay. ওকে, উপরে নিয়ে যাও, তোমার রুমে নিয়ে যাবো এগুলো সব। Okay, I will. জানি সবার অনুরোধে আজকে দেখাচ্ছি, আবারও সবাই বলবেন যে আপু প্লিজ আর একবার ওই লোশনটা দেখান, যে কি লোশন ছিল, মানে কেমন কি। সো আমি এটা ব্যবহার করে অনেক বেশি ভালো লাগতেছে, অনেক বেশি ভালো লাগতেছে। আমি বলে বোঝাতে পারবো না। আমার ফেসটার মানে যে ড্রাইনেসটা এটা একদমই চলে গেছে, মানে ফেসটা এখন আমার কাছে লাগে আরও বেশি গ্লো করে। তো আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন। আমি জানি না সবার হচ্ছে স্কিন তো আর এক না, আমার ভালো হয়েছে দেখে যে আপনাদের হবে সেটাও না, বাট কোকো বাটারের জিনিস মানে এই কোম্পানি বা এই প্রোডাক্টের জিনিস কখনোই খারাপ হয় না, এটাতে আপনারা উপকার পাবেনই। এটার অনেকগুলা হচ্ছে আছে, আমি এটা নিয়ে আসছি, আমার কাছে এটাই ভালো লাগছে এবং এটাই ব্যবহার করতেছি। আমি আরও কিনবো, আপনারা এই যে নিতে পারেন, স্ক্রিনশট নেন, নিয়ে পাবেন। বাংলাদেশে পাবেন কিনা আমি জানি না, বাট আপনারা হচ্ছে ইউকেতে বলেন বা বাইরের দেশে যারা আছেন প্রবাসী, আপনারা পাবেন, অবশ্যই পাবেন। আর না হলে আপনারা অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারেন, গুগলে এটা লিখে সার্চ দিলেও পাবেন। আপনারা অ্যামাজনে পাবেন, ইবেতে পাবেন, সব জায়গাতেই পাবেন। আবার আপনাদের ওখানকার বড় বড় সুপার শপগুলোতেও পাবেন। আর এই যে আমি আবার কাছ থেকে দেখাচ্ছি, প্লিজ আপনারা স্ক্রিনশট নেন, নিয়ে রেখে দেন। প্রতিদিন একটা জিনিস দেখাইলে সবাই বলবে যে হ্যাঁ প্রতিদিন দেখায়, আসলে সবাই দেখতে চায় বা মেসেজ করে দেখে আসলে দেখাই দিচ্ছি, কারণ একজন উপকার পাইলে তো ভালোই লাগে না। আজকে আমি আমার সব এই ধরনের জিনিসগুলো দেখাবো, কারণ যারা অনেক মেসেজ আসে, আবার ইমেলও আসে যে আমি কি ধরনের জিনিস ব্যবহার করি। সো আমি আসলে, সবাই বলেন যে আপু আপনি সবসময় ঠোঁটে লিপস্টিক দেওয়া থাকে, না আমি আসলে লিপস্টিকটা খুব কম ব্যবহার করি। আগে তো করতামই না, আমার ছোট থাকতে একেবারেই দেওয়ার কোনো পারমিশন ছিল না, যা দেয়া একটু বিয়ের পরেই দেয়া হয়েছে লিপস্টিক। এই দেশে আসার পর আমি আরও ওইভাবে দেয়া হয়নি, তো খুব কম পার্টি টার্টি ছাড়া আসলে দেয়া হয় না। বাট যখন থেকে আমি এইটার সন্ধান পেয়েছি, এরপর থেকে আসলে লিপস্টিকটা খুব কমই ব্যবহার করি, খুব বিগ পার্টি বা একেবারে দরকার না হলে ব্যবহার করি না। বাট আমি সব সময় এটা দিয়ে থাকি। এটা বডি শপের আগে একরকম ছিল ওদের এইগুলা, এখন এইটা করছে। সো আপনারা অনেক ধরনের ফ্লেভার আছে, আপনারা অনেক যেটা আপনাদের কালার পছন্দ আপনারা আনতে পারেন। সো আমি ব্লুবেরি, তারপরে হচ্ছে অনেকগুলা কালার, ব্লুবেরি নিয়ে আসছি, তারপরে প্যাশন ফ্রুটস নিয়ে আসছি, এরপরে হচ্ছে ড্রাগন ফ্রুটস আছে, এরপরে আপনার হচ্ছে কিউই আছে। তো আমি আসলে মোটামুটি সব ধরনের সব কালারগুলাই নিয়ে এসে রাখি, যেহেতু আমি অনেক বেশি ব্যবহার করি এটা। সো আপনারা এই যে দেখেন, কাছ থেকে দেখাচ্ছি, এটা নেন, বডি শপে যান, বডি শপে যে ওদের দেখাইলেই কোনটা আছে কোথায় আছে দেখায় দিবে, আর আপনারাও খুঁজে বের করতে পারবেন। এই যে, সো এই নিয়ে আজকে আমি দুইটা জিনিস দেখালাম। এইবার আসি সানস্ক্রিন। আমি এটা ব্যবহার করি, আয়াদা হিলও এটা ব্যবহার করে। আমি অন্য অনেকগুলো ব্যবহার করে দেখছি, কিন্তু ওইগুলোতে আসলে আমার মুখ অনেক ভারী থাকে, গ্রিসি লাগে, কেমন যেন লাগে, বাইরে গেলে মুখ চুলকায়, সব কিছু মিলায় আমি ওদের এটা ব্যবহার করে আমার কাছে খুব বেশি ভালো লাগছে। আমি এটাই ব্যবহার করি। কিডস আই নো, বাট আমার কাছে আমার ত্বকের জন্য বা আমার ফেসে এটাই ভালো লাগে। আমি অনেক সময় যখন বিগ পার্টি বা কোনো কিছুতে যাই, ফাউন্ডেশন যদি ইউজ করি, তাহলে আমি জাস্ট এক ড্রপ ফাউন্ডেশন
এই আপনার সানস্ক্রিমের সাথে মিক্স করে, ক্রিমের সাথে মিক্স করে সুন্দর করে ফেসে ব্লেন্ড করে নিই। তো আমার জন্য এটা একদম পারফেক্ট মনে হয়। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন। ইভেন আপনারা বাচ্চাদের জন্য কিন্তু এটা ব্যবহার করে দেখতে পারেন। এটা খুবই ভালো, আমার কাছে ভালো লাগে, আমার বাচ্চারা প্লাস আমি এটাই ব্যবহার করি। আজকের মতন এইটুকুই দেখাইছি। আর মানে আরও তো অনেক কিছু দেখতে চান, বলেন যে সকালে ঘুম থেকে উঠে আমি মুখে কী দিই সেটা দেখাইতে, বা ইদানিংকালে আমি ঘুমাইতে যাওয়ার আগে যে যেমন এখন আমি হাত মুখ ধুবো, মুখটা ভালো করে ঠান্ডা পানিতে ধুবো, ডেফিনেটলি ঠান্ডা পানিতে ধুবো, বাট আমি কোনো ফেস ওয়াশ টোয়াশ সাবান টাবান কিছুই দিব না। জাস্ট ঠান্ডা পানিতে মুখটা ভালো করে ধুয়ে জাস্ট যে লোশন আমি দেখালাম ওইটা দিব। ওইটা দেওয়ার পরে ফেসটা এত নাইস সফট, এত সুন্দর হবে, এত শান্তি। আবার সকালে ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে হাত মুখ ধুয়ে আবারও সেম এই ক্রিমটাই ব্যবহার করব। কোনো সাবান ফেস ওয়াশ, আমি মুখে ফেস ওয়াশ বা সাবান খুব কম ব্যবহার করি, খুবই কম। আমার কাছে মনে হয় যে ফেস রুক্ষ হয়ে যায়। আমি করে দেখছি, আমি ব্যবহার করি না যে তা না, সিম্পল একটা ব্যবহার করি, বাট খুবই কম। যখন একটু মেকআপ করি বা কোনো কিছু তখন যে ব্যবহার করি। আর বেশ এক সপ্তাহে একদিন আমি হচ্ছে ফেস ওয়াশ দিয়ে একটু মুখটা ধুয়ে ফেলি বা সাবান দিই। সাবানের ভিতরে আমি ডভ সাবানটা ব্যবহার করি। সো এই, তাছাড়া আমার আসলে আর ওরকম কোনো কিছু নাই। আমি ক্রিম বলতে এখন ইদানিংকালে এই লোশনটা দিই, আগে দিতাম। তাছাড়া আগে দিতাম হচ্ছে নেভিয়া সফট যেটা, সেটা। তাছাড়া আমি আর কোনো কিছু দিই না। আর ভ্যাসলিন ব্যবহার করি, আর হচ্ছে এই লিপ বাম। দ্যাটস ইট। আমার আর আসলে তেমন কোনো কিছু নাই যে এটা ওটা সেটা যে আপনাদেরকে দেখাবো। আমি যখনই যেটা ব্যবহার করি না কেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যদি ভালো হয়। চুলগুলো কেমন উল্লু হয়ে আছে, কারণ বাইরে ছিলাম সারাদিনই। পরে আইধালকে খাওয়ালাম। আজকে তো আমার রাত্রের খাবার আমার ছেলে বানাইছে, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন ওদের জন্য, এভাবে যেন সবসময় থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, এটাই। তাছাড়া আর কি আশা করতে পারি। আমরাও কারো না কারো সন্তান, বড় হয়ে গেছি যে যার সংসারে, যে যার মতন, যে যার জায়গায়। বাবা মার খেয়াল কয়জনই রাখতে পারি। সো আমাদের জন্য কোনো এক্সপেক্ট করি না যে আমাদেরকে দেখুক, রাখুক। তারপরেও যদি রাখে, যদি দেখে, আলহামদুলিল্লাহ। আর না রাখতে পারলেও, না দেখতে পারলেও কপালে কি আছে জানি না। ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক, অন্তত ভাই মিল থাকুক, এটা হলো সব থেকে বড় চাওয়া বা পাওয়া। তাছাড়া আর কিছুই না। আর সবাই দোয়া করবেন ওদের জন্য, যেন সবসময় আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। আর আজকে শপিং বা আমাদের সব কিছু মিলে পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আই নো সবাই জানান, অনেক অনেক ভালোবাসা দেন। থ্যাংক ইউ সো মাচ তার জন্য। আর এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।